আজকে মজার মজার নাস্তাগুলা বানাইয়া নিলাম আমার হাজবেন্ডে। সকালের নাস্তায় আমরা হাফ বয়েল এগ আর কিছু সালাদ বানাইয়া নিছই। তো আমার হাজবেন্ডে বানাইয়া নিলা এগুলা, আর আমি তো মজা কইরা খাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। আপনারা কিতা করা সকল বালা আছেনি? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বালা আছি। আর ওয়েদার 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 করতে 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 আজকে ফাইনালি একটু গরম আইছে। লাইক গরম বলতে কি তা লাইক সান আছে এবার হিলান গাছ গার্ডেনের ওয়াল লাগিয়ে কি ইলান গরম নাই। তো আপনারা তো সকলেও দেখলাম যারা গার্ডেনিং করেন রইলিস হইন গাছ উস, তো আমিও আজকে থেকে তুরা তুরা শুরু করিলাই আপনার সাথে। কিতা খবর? মাটি উঠি বইয়া কিতা ইফিরা কদু উদু দরবনি হঠাৎ। It's Monday afternoon. I love my work. It's Monday afternoon. I love my day off. আমি কইলাম কদু দরবনি, তুমি গান আল্লাহ। It's Monday. So এখন গার্ডেনিং শুরু হয়ে গেছে গাইজ, যখন আমরা আইছি বিএনএমও। This is not hostel. It's Monday afternoon. তো আইসি মাটি নিতাম আর প্লান্ট ফুড ওটা। সো আমি দুইটা পাইছি, বাকি পাইছি না। আর ফিরে আসলে আমি এরকমের প্লান্টিং করলাম না, গার্ডেনিং নিলাম করলাম না। তো কয়েকটা কবির গাছ এরাইলাম। নর্মালি তো আমার ভ্যারাইটিস থাকে গাছ সকল, এফিরা জাস্ট খালি এক জাত গাছ সেরাইলাম, জাস্ট খালি টাইম It's পাস Monday করার লাগে। afternoon. I'm not tired. সো তানোর গান শুনতাম আর চাইলাম না। বাট জানোই নি কিতা, এই 3 দিন তো গরম, 3 দিন পরে 4 দিনের দিন দিব আবার ফাটাফাটি ঠান্ডা। সো চিন্তা করাত আসলাম যে গাছ রইলিমো। আর বাদে এখন দেখা যায় যে ওয়েদার চেক করে দেখা যায় ঠান্ডা থাকবো আরো 4 days। তো দেখি সৌমাসের এন্ডে দিয়ে বইরাম রইতাম। গাছ তো বাক্কালাম বই গেছে ঘরের ভিতরে। এই যে তান্ডে আসলে কষ্ট দেই মাটি দিয়া আমারে ইপিরা মাটি গার্ডেনিং সার্ডেনিং এটা সব তা করবার দিরা না। আমার প্লান্ট আর যে সিংলা পট এটা সব তানে ফালাই দিয়েছে। তো বালা বালা পট হল আছিল, বালা বালা সিংলাই নকল আছিল, এখানে তাই ফালাই দিয়েছে। তখন আবারও আইসি কিনতাম, দুই একটা কিনছি। গাইল শুনিয়া কি গাইজ কিতা করবো। আজকে গার্ডেনিং করবো আপনার সাথে আমি শেয়ার করলাম। এই যে দৌকা গার্ডেনের অবস্থা কিতা করছি। আর এখানেও বাখরো পাতা ফালানি হয়েছে, এইদিকে কিছু বাখরো পাতা ফালানি হয়েছিল, উঠছে বাট কম উঠছে। কদুর গাছ চাইরাম ও যে দেখো কাশিরির লাখানি বানানি হয়েছে, ওখানোর মাঝে কদুর গাছ চাইরাম রইতাম। আসলে আমরা ঠান্ডায় দেয় না কইলে গার্ডেন আসলে সুন্দর কইরেও করতাম পারি, বাট ঠান্ডার লাগে আসলে কোনটা করতে পারি না। এই যে দহকা আজ 1 সপ্তাহ ধরে খুবই গরম আছে, বাট এই গরম যদি কন্টিনিউ থাকতো তাহলে তো গাছ কিছুদিন বাকইরা রোয়া যাইতো। সামনের সপ্তাহ দেখার আবারও লাইক ঠান্ডা, তো ওটার কারণে এখনও রইছি না। লন্ডনে দিত আপনারা সবাই তো রইলেরা। গার্ডেনও কিন্তু অনেক জায়গা। লাউ গাছের লাগি এই যে দহকা কোদাল দি এত সুন্দর কইরা গাত খুঁজছি। এখন এখানের মাঝে নতুন মাটি দিমু, মাটি এই যে দহকা গ্রোসর মাটি, আর সাথে দিমু ফুড প্লান্টর ফুড। আর এটাও কিন্তু কিতা আছে, সারর মাটি আছে, গাছ ফসা কিতা ফসা কিতি ফসা ওটার মাটি নকল। তো ওখানেও বাংলা কত চাইলাম চাইতাম এক সাইডে দি ফালাউকা ও নো। তো ইফিরা যেই সেইভাবে লাগছি গার্ডেনিং করার, দেখা যাওক যে কতটা কদু দৌড়াইতাম পারি। গাছ লাগাইবার আগে কদুর চিন্তা। এনওয়ে গাইজ সুন্দর কইরা রইরাম, দেখা যাওক কিলা নয়। আর এখন গরো গিয়া আর রান্না বান্না আবার শুরু করি। রেসিপি আপনার সাথে শেয়ার করা। আমার এখন রাত বাজে 8:30 আইসইন আমার ঘরও, তো কইরা খাইতা পারা না, একটু তাফ তাফ বা। আর কয়দিন ধরে একবারে খানিও নিয়ে গেছে কি। তো এখন আমি কইরাম আমি একটু শুটকির কুন্তা দেখি আমারে বানাইয়া নিতাম পারি আর খাইনি। তো আসলে কয়দিন ধরে খানিও নি একবারে কমই গেছে। বিসমিল্লাহ করে রসুন দিলাইলাম। তো
তো কদিন ধরে আমার আম্মার আসলে খানি উনি কমে গেছে, ওই যে একটা ফ্লু আইছে নানি, তাপ ফোনে ঠান্ডা ফোনে গরম। তো এটা কিন্তু আমার আম্মার একবারে উইক বানাই গেছে। তো এই কয়দিন ধরে আমার খামুম নাই, তো কইতে আমি ফ্রি আছি, কোনো থাকো আমি খাবাইমু গোসল করাইমু। দোয়া করেন যেন সবাই আমার আম্মার লাগি। আজকে আমার আম্মার লাগি রেসিপি, এটা আমার আম্মার রেসিপি ওই কইয়া কইয়া দিছন। কালকে আমার গরো ইয়ে আইসলা, আজ 2-3 দিন ধরে আইলা ওইলা আইলে থাকুন না কি রাতকে যাইনগি, যেইটে আবার নিয়া দিলাই, অথবা আমার বোন ফুটাই নাইয়া তারা হইয়া যায়গি। রসুন দিলাম আর কাঁচামরিচ 2টা দিচ্ছি, বেশি জাল দিতাম না। এখন পেঁয়াজ, এটার মধ্যে একটু পেঁয়াজ লাগে, আর এই বাজিটার মধ্যে রসুন না দিলেই চলে, তো বাজির লাখানে করবো, রসুন না দিলেই চলে। এটা আমি দিলাইছি রসুন, ওইটা কাটা আছিল। যেমন যেন বয়স হইয়া আনলে কোনোখানে গিয়া থাকতে ভালো লাগে না, যেখানেও থাকিয়া অভ্যাস হয়ে যায় যে নিজের বেড ছাড়া আর কোনোখান ভালো লাগে না, হাজার মায়াও দুদিন করুন কামি হয় না। আমার হাজবেন্ডে তো বৌমা আমার ঘরে 1 মাস থাকুকা, 1 মাস 1 মাস থাকবা যাইতা পারতা না, তো তানোর বৌমায় তো আর তানোর কথা শুনুন না। কোনো পরশুদিন শরীর খারাপ করে লেছে উনি, আর যত ফ্রুট ড্রিঙ্ক ওটা আইসন কোন বৌমায় যেগুলা খাই না, ফ্রুট খাওকা, ভাত খাইতে পারা না তো ফ্রুট খাওকা, কোনটাই খাইলা না। এখন আমি লবণ দিলাইমু, লবণটা একবারে কম দিমু, যেহেতু আমি কেসকি মাছের শুটকি দিয়া রান্না করাম। কেসকি মাছের শুটকির মাঝে কিন্তু এই লবণ থাকে। এই যে ধোকা 2 মুঠোর মতন হইব, ভালো করে দই লিছি পচলাইয়া, দইয়া রাখছি। এরপরে এই যে ফুলকপির ডাটা। তো একজন বইনে গেছে একটা ভিডিওতে আমার কমেন্ট করছেন আমি কুকিং সল্ট খাই না না আমি টেবল সল্ট তরকারির মাঝে দেই। তো আসলে বইনাই নকল, আমি কুকিং সল্ট কুকিংয়ের মাঝে আমার রেসিপিগুলোর মাঝে দেই, আর টেবল সল্টর জারোর মাঝে এমটি হয়ে গেছিল, আমি কুকিং সল্ট বইরা রাখি সব সময়। সো এটা কিন্তু খুব আরামের একটা জার আছিল, ওই যে কন্টেনারটা আছিল লাগে আমি ওটার মাঝে রাখি, এটা আমি ফালাইছি না। এখন আমি মশলা দিলাই, পেঁয়াজটা চাইলাম না একবারে যে সফট হয়ে যেত আর ভাঙ্গি যেত, ইলাম চাইলাম না, কারণ বাজির লাখানি করবো না। নি হলদি পাউডার দিলাম, আর দিলাম চিলি পাউডার, দিলাম 1 স্পুন মতন কারি পাউডার। জালটা দুদিন বেশি খাইতা চাইন জাল দিবা, আমি 3-4টা কাঁচামরিচ খাইটা দিলাইছি, আর বেশি জাল দিতাম না, কারণ শরীরটা বেশ ভালো নয় আমার আম্মা, তো জাল খাওয়া ঠিক না। এখন সামান্য পানি দিলাম, মশলাটা দড়ি লাগবে। এখন আমি কিতা করবো, এই মশলাটা তো কষাই তৈব না, কষানির লগে আমি এই খেসকি মাছ দিলাইমু শুটকিগুলা, কারণ শুটকিটা একটু কুক হইতে হইব, আর একবারে যেন লেটলাটা বেতটা হইতো না করি, একটু বিরাম করে আমি নিলাম মাছটারে। এখন 5 মিনিট হলাম, ভালো করি না এটা দিব, বুঝতাম না 2 আর দিতাম না। এখন তো এই যে দেখো আমি আজকে শুটকি দিয়া আরো 4-5 মিনিট এরকম আনা গুই দিয়া লাড়াচাড়া করছি, দেখানি কিলান একটু লাল হয়েছে মশলাটা।
আর সবজিগুলা। তো এখন আমি এই কলিফ্লাওয়ারের যে ডাটাগুলা ওগুলা দিলাম, আর এগুলা একবারে পাতলা করে আমি খাটছি, খাইটা ভালো করে দইয়া দইয়া আর রাখছি। বিসমিল্লাহ। দেখি আমার আম্মা খাইনি। তো এই যে ফুলকপির যে ডাটাগুলা একবারে বেবি ডাটা, এটা কোনো শক্ত আছিল না ডাটাগুলা। তো আমি ট্রাই করবো আনা পাইনে এই বিরানটা করতাম আর কি, একবারে যে পানি দিতাম চাইলাম না, ওই যে ডাটার মাঝে যে পানি আছে ওই পানিও হইতো। যদি হয় না তাহলে আমি এখন আধা কাপ থেকে আর একটু কম দিব, যেহেতু আমি এটা বিরানোর মতন চাইলাম আর কি করতাম। এটার মাঝে যখন আমি বেশ করে জালুন দিতাম, কাঁচামরিচ লাগিয়ে দিতাম। কোনো লোয়ারি আছে অথবা যেনে আমরা ননস্টিক ফ্রাইং প্যান, তার মাঝে দেখুন যেন ইরান বেশি লাড়া যায় না। কোনো কোনো বাংলাদেশি রান্না আছে যে এটার মাঝে বেশ বেজানো লাড়া লাগে, তো ও লাড়ার মাঝে কিন্তু মজা। সকল ফ্রাইং প্যানের মাঝে দেখুন যেন লাড়া যায় না এটা দিয়া। ননস্টিকের মাঝে তো আমি ভুলোই একটা দিয়ে লাড়া দিতাম নাই কিছু নিয়ে। তো এইরকম লোয়ারি বাংলাদেশি লোয়ারি টোয়ারির মাঝে কিন্তু লাড়া যায়। তো দেখেন আমি যতই লাড়াম অতই খালি কমের। তো এইরকম লাড়াচাড়া করিয়ে আমি দেখি 5 মিনিট বাদে আপনার সাথে আমি শেয়ার করাম কিলান হয়েছে। আমি একটু শক্ত তাপতে লামাই দিলাম, মানে যেহেতু আমার আম্মার লাগে আমি রান্না করছি, লাগে আমি একটু সফট কইরা নিলাম, কই খাইতে পারতো না, কইবা একটু শক্ত শক্ত রয়েছে। রান্না বান্না শেষ করে লইছি, এখন আপনার সাথে শেয়ার করাম। একবারে গরম রয়েছে, এই যে দেখুকা শুটকির একটা মজার মজার গেরান দেখানি। না খাইলে তো বুঝতে পারতাম না, খাইয়া দেয়া শেয়ার করবো ইনশাল্লাহ। কিলাম হয়েছে অবশ্যই কমেন্ট করুন জানো। আর আমার রান্না বান্না যদি ভালো লাগে, রেসিপি ভালো লাগে, অবশ্যই আপনারা রান্না কইরা খাইন জানো। তো এই যে দেখো এখন টেবুলও লই লইছে, আমার আম্মার খানি দিতাম। তো খাইতা চাইরা না জোরে জাতি খাবাইছি, খাওয়া দাওয়া শেষ করে আমিও বই গেছি খানিত। তো আসলে সত্যিকারের এই কারিটা জটফট রান্না করে আপনার সাথে আমি শেয়ার করলাম। আমি এই বাজিটা একটা কারি না, এটা বাজি খুবই মজার আইছিল। এখন আমি খানিত বই গেছি, ফট করে রয়ে গেছে। সেই স্বাদ হয়েছে, এত মজা। তো এখন খাওয়া দাওয়া শেষ করিলাই, একদম লাস্ট পর্যায়ে আইছি ভিডিওর। আর কোনো ধরনের মিস্টেক হইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ইয়াস আমার আম্মায় তানোর তৃপ্তি সহকারে খাইছইন, মজা পাইয়া খাইছইন, খুবই মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, বালা থাকুক, দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে, নেক্সট আর কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।